কেউ তোমার জন্য সেই ভিত্তি স্থাপন করেছে। আমি বললাম, বব, আমরা এটাকে পরবর্তী স্তরে কিভাবে নিয়ে যাব? তুমি আমাকে ভাবতে বাধ্য করেছ আমি কি বলতে চাই। কিন্তু তুমি আমাকে পরিবর্তন করতে বাধ্য করলে। আবার ইতিহাসের কথা ভাবুন যে আমাদের সকলেরই একটি আছে, আমাদের সকলেরই একটি গল্প আছে। তাহলে আমরা কিভাবে পরবর্তী প্রজন্মের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যাতে তারা বলতে পারে, আমাদের দাদা বা প্রপিতামহ আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, যাতে আমরা আমাদের নাম লিখতে পারি এবং এগিয়ে যেতে পারি। এবং আমি এটা দেখছি আর অনেক ভাবছি। তুমি যদি বিশ্বাস করো তবেই তুমি কিছু অর্জন করতে পারবে। যদি তুমি এতে বিশ্বাস না করো, তাহলে তুমি কখনোই তা অর্জন করতে পারবে না। তারা আমাদের একই অবস্থায় রাখতে পারে। অলিভার যেখানে কাজ করে, বব যেখানে কাজ করে, সেই একই কোম্পানিতে। ববের সামনে উঠে এসে ম্যানেজার পদ পাওয়ার জন্য প্রচণ্ড আত্মবিশ্বাস আছে এবং সে বলে, তুমি কি জানো, তুমিও একই পরিস্থিতিতে এসেছিলে, হয়তো একই স্তরে। অলিভার বব বলে, তুমি জানো কি, আমি এগিয়ে যেতে চাই। সেই প্রবল আত্মবিশ্বাসের সাথে তারা এগিয়ে যায় এবং আপনি এখনও একই অবস্থানে আছেন। কিন্তু তুমি একই জায়গা থেকে এসেছ, এটা সেই ক্ষমতায় বিশ্বাস করার কথা। ঈশ্বরের কসম, তুমি এর চেয়ে ভালো। অ্যাশ তার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, আমি মানবতার জন্য ভালো কিছু করতে পারি, সেই জায়গায় আমার চেয়েও ভালো। আমি এখন যেখানে বসে আছি, আমার মনে হচ্ছে আমি আরও 6টা করতে পারি, ব্যথার পরও আমার নেই। কিন্তু আমি এটা করব। মাঝে মাঝে, জানো, আমি সবসময় এই নীতি মেনে চলি। ঈশ্বর তোমাকে তোমার পথ দেখান। সে বলল, বব, তুমি এ থেকে বিতে যেতে পারো, কিন্তু তোমাকে যে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে তা সে তোমাকে দেখাবে না। আমি তোমাকে সেখান থেকে ক্যালিফোর্নিয়া, দুবাইতে নিয়ে যেতে চাই যাতে তুমি উপভোগ করতে পারো। কিন্তু তুমি কখনোই জানো না যে ওই জিনিসটার পেছনে কি লুকিয়ে আছে। কিন্তু একটাই জিনিস, তুমি সেখানে পৌঁছাবে, কিন্তু তার সাথেই আসে কষ্ট। জানো, বব, যখন আমরা কথা বলি, তখন আমি নিজেকে অনেক কিছু জিজ্ঞেস করি। আমি বললাম, অ্যাশ কেমন মানুষ, আর আমি এটা নিয়ে ভাবছিলাম, কী ধরনের মানুষ? কেন তুমি এই সবের মধ্য দিয়ে যেতে চাও? মানুষ এটা নিয়ে ভাবে এবং বলে, আমি সবসময় আমার অংশ নিয়ে ভাবি। আমি ববের কথা ভাবি না, আমি অলিভারের কথা ভাবি না, আমি নিজেকে সমষ্টিগত হিসেবে ভাবি না, আমি নিজেকে কলিন্স হিসেবে ভাবি। আমি ভাবছি, আমি কি করেছি যে এই লোকটি আমার জন্য মরতে প্রস্তুত। তিনি প্রক্রিয়াটি অতিক্রম করতে রাজি হন এবং বলেন, তুমি কি জানো, তোমার হৃদয়ের কারণে আমি এখনও এই নির্যাতন সহ্য করতে ইচ্ছুক। আমার মনে হয় না আমি এটা নিতে পারব। আসুন নিজেদের সাথে সৎ থাকি। আমরা ভিড়ের পিছনে গিয়ে বলতে পারি, কিন্তু যখন ঈশ্বর তোমাকে সেই অবস্থানে রাখেন, তোমার হৃদয়ে, তোমার শান্ত কোণে, তোমার ঘরে, আর তুমি তোমার হৃদয় অনুসন্ধান করো, তুমি নিজেকে, তোমার আত্মাকে জিজ্ঞাসা করো, তোমার আত্মার সাথে কথা বলে, তুমি কি এটা করতে পারো? আমি জানি উত্তরটা হবে না, আমি এটা নিতে পারছি না। আমি 100% জানি যে উত্তরটি 100% না হবে। দুঃখিত, আমি জানি না কেন আমার ক্যামেরা বন্ধ ছিল। এটা বন্ধ ছিল, তাই দুঃখিত, আমি জানি না কি হয়েছে। কিন্তু এখন আমি প্রস্তুত এবং আমি এটা নিয়ে ভাবছিলাম, বব। আমি এটা নিয়ে ভাবছি, আমাদের মধ্যে কেউ কারো কাছে সেই উত্তর নেই, আমরা প্রকাশ্যে কথা বলতে পারি। কিন্তু যখন তুমি তোমার নীরব কোণে থাকো, তখন তোমার কথা বলার মতো কোন আওয়াজ থাকে না। তুমি নিজের সাথে কথা বলতে পারো না, কারণ তুমি জানো যে তুমি ইতিমধ্যেই আবদ্ধ এবং দোষী সাব্যস্ত। কিন্তু এই লোকটি এটিকে আলিঙ্গন করে এগিয়ে যেতে থাকে, বাড়তে থাকে, এবং আমি যা লিখেছিলাম তার মধ্যে একটি, বব, আমি ভাবছিলাম। আমি বললাম, সে যা করছে তা কেন করছে? কে তার হৃদয়ে আগুন জ্বালিয়েছিল? কে আশের হৃদয়ে আগুন জ্বালিয়েছিল? এই কারণেই, কারণ যখন আপনি তাদের চারপাশে অনুগত মানুষদের দেন, তুমি যদি চোর হও, তাহলে তুমি কে সেটা কোন ব্যাপার না। আপনি শিক্ষিত হন বা কম শিক্ষিত, আপনি জনাব আশরাফ ফারার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করেন। এই জিনিসটিই তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে বলেছিল, আমি এই লোকদের হতাশ করব না। আমি খালি হাতে গেলেও আমার কিছু যায় আসে না। সে তার হৃদয় মানবতার জন্য ভালো করার আগুনে জ্বলছে, তার হৃদয় জ্বলছে। কিন্তু আমাদের মধ্যে কয়জনের ভেতরে তার পাশে দাঁড়ানোর মতো আগুন আছে? তুমি যা করছো তা আমরা দেখেছি বলতে।
আমরা এখানে বিনয় ও শ্রদ্ধার সাথে এসেছি শুধু তোমাকে দেখার জন্য এবং উৎসাহিত করার জন্য। জোনার মতো, যিনি বলেছিলেন, আমি প্রচার করতে যাব না, কিন্তু ঈশ্বর তাকে যেতে বাধ্য করলেন। আমাদের মধ্যে কতজন তার পাশে দাঁড়াতে প্রস্তুত? বব যা বলেছিল, বব আমার মনের পুরো বিষয়টিই বদলে দিল। আমি যা বলতে চেয়েছিলাম তা হলো, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি বললাম, বব, এটা তোমার মতো দেখাচ্ছে। তুমি আমার মাথা খারাপ করে দিয়েছ যে এই লোকটিকে আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এমন মানুষ শতাব্দীতে একবার আসে, তারা সহজে আসে না, তারা সহজে আসে না। আমরা জানি না এই লোকটির গায়ে কি আগুন লেগেছে। আমরা হয়তো সমস্ত তথ্য, পুরো প্রক্রিয়াটি জানি না, কিন্তু যখন সে ভদ্রভাবে কথা বলতে এগিয়ে আসে, তখন সে সিংহের মুখে চলে যায়। সে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিতে যায় এবং কোনো অভিযোগ ছাড়াই নির্দোষ ফিরে আসে এবং বলে, আমি প্রস্তুত। আমি কখনো হ্যাঁ বলিনি এবং কখনো নাও বলিনি, কিন্তু মনে হচ্ছিল সে একজন ভোজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিছুই না, কোনো অভিযোগ নেই, কিন্তু সে আমাদের জন্য তার ঘাড় উঁচু করে রাখতে ইচ্ছুক ছিল, যাতে আমরা ছুরিকাঘাত করতে পারি। কেউ একজন বলল, যদি তুমি খুশি হও, আমি তোমার সাথে চড়তে প্রস্তুত। মি অ্যাশমোফারা, এটা এমন একটা বিষয় যা আপনার গুরুত্ব সহকারে নেওয়া উচিত। যাত্রাটি সুষ্ঠুভাবে, স্পষ্টভাবে শুরু হতে চলেছে, কারণ ভুল ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে। আমরা পছন্দ করি বা না করি, তারা আমাদের পিছনে লড়াই করছে, এবং তারা তা করল এবং সে বলল, এখন পরিষ্কার, নৌকা, জাহাজ, গেট খোলা, তুমি কি ভেতরে আসতে প্রস্তুত? তুমি কি সেই ব্যক্তি যে দাঁড়িয়ে একটা পরিত্যক্ত জাহাজের দিকে তাকিয়ে বলবে, আমি ওই জাহাজের জন্য শোকাহত, আমাকে ফলাফল দাও, বলো ওই জাহাজের কি হয়েছিল? নাকি তুমি আমার সাথে আসতে এবং চড়তে প্রস্তুত? এটা তোমার উপর নির্ভর করে। আমি আমার নিজের প্রশ্নের উত্তর দিয়েছি। আমি তার সাথে চড়তে প্রস্তুত। আমি পরিত্যক্ত জাহাজটি দেখতে এবং কেন বা কী ঘটেছে তা জিজ্ঞাসা করতে প্রস্তুত। আমি এটা করতে চাই না, আমি এগিয়ে যেতে চাই কারণ আমার গন্তব্যস্থল হলো আমি যেখানে যেতে চাই। কোন গাড়িটা আমাকে সেখানে নিয়ে যাবে সেটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে চিন্তিত যে আমি কোথায় পৌঁছাতে চাই তা নিয়ে আমি চিন্তিত, যাতে আমি অন্যদের জন্য আশীর্বাদ হতে পারি। আমি সেই বিন্দু পর্যন্ত বাঁচতে শুরু করতে পারি। ঈশ্বরকে আমাকে নিজেকে দেখার জন্য উঠতে সাহায্য করতে হবে, কারণ আমি যদি নিজেকে না বুঝি, তাহলে অন্যদের এবং আমার মনে হয় আমরা সবাই এটা করি। তুমি জানো, তুমি এমন কিছু বলেছিলে যা বব সবসময় পাগলের মতো ছিল। আর তুমি জানো আমরা এখানে এসেছি। আমরা এই কোম্পানিতে যোগ দিয়েছিলাম, আমরা অনুসরণ করেছিলাম, আমরা একজনকে পেয়েছি। সিইও, একজন বিনয়ী ব্যক্তির কথা শুনুন। সেই ব্যক্তি কখনো রাজকীয় পোশাক পরে বলতে আসেননি, বাহ, আমার দিকে তাকাও, কারণ মাঝে মাঝে আমরা এমন লোকদের পূজা করি যারা আকর্ষণীয়। তারা সেই বিনয়ী স্বভাবে বলতে শুরু করল। কোনো শব্দ না করেই সে বলল, 2018 সাল থেকে আমার সাথে এসো, আর যদি তুমি আমার সাথে থাকতে না চাও, যদি তাই হয়, আমি তোমাকে যেতে দিতে পেরে খুশি হব। তুমি এটা কোথায় দেখতে পাবে? যারা অন্যান্য পাগলাটে কোম্পানিতে যোগ দিয়েছে, তারা তোমাকে হালকাভাবে নেয়, তোমাকে চুষে খায়, তারা তোমাকে কখনো বলবে না। যদি তুমি আমার সাথে থাকতে না চাও, তাহলে চলে যেতে পারো। তোমাকে ফেরত দেওয়ার জন্য আমার কাছে 1 বছরও ছিল না, এটা 2 বছরের জন্য ছিল না, 3 বছরের জন্য ছিল না, 4 বছরের জন্য ছিল না। আমরা 2018 সালের কথা বলছি যখন এগুলো মুক্তি পাবে, তাই হয়তো 2020 সালে, 2022 সালে তারাও কানেক্ট প্রকাশ করেছিল। তিনি আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছেন, এটাই সেই বংশ। অন প্যাসিভে যোগদানের সময় আমি যেখানে যেতে চাই, আমি সেই কোম্পানির নাম ধরে ডাকতে চাই। আমরা যখন ভাঙা অবস্থায় ঝাঁপিয়ে পড়লাম, তখন সে বলল, এটা নাও, কিন্তু যখন আমরা ভেতরে যাব, তখনই শেষ। বব, তুমি কিছু বিশ্লেষণ করেছ? হ্যাঁ, আমরা যারা এখানে বসে আছি, পুরনো প্রযুক্তি পেশাদাররা। এটা শুধু বাদাম ছিল, কিন্তু অলিভার বলল, এটা এমন কিছু যারা সত্যিই দরিদ্র দেশ থেকে এসেছেন, তাদের জন্য। কিন্তু পশ্চিমা বিশ্বে এটা আমাদের জন্য কিছুই ছিল না, এবং যে দেশটিকে আমরা দরিদ্র বলি, সেখানে এমনও মানুষ আছে যাদের আরও বেশি আছে। আমরা এটা জানি, এটা তাদের কাছে কিছুই না, কারণ যারা অভিযোগ করে তাদের মধ্যে কিছু লোক, তারা সেরা ছুটিতে যায়, তারা দুবাই ভ্রমণ করে, আমেরিকা আসে, যুক্তরাজ্যে আসে।